সময় অতি অমূল্য বিষয়। আপনি এটির মালিক না, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। আবার জমিয়ে রাখতে পারবেন না, কিন্তু সঠিক সময়ে এবং সঠিক জায়গায় ব্যয় করতে পারেন। তো আমিও আমার আপনজনদের সঙ্গে এই সুন্দর সময়টাকে উপভোগ করার জন্য চলে গেলাম গ্রামের বাড়ি রিসর্টে। অনেকটা পথ আমরা চলে এলাম নিজেদের মধ্যে সময় কাটাতে এই গ্রামের বাড়ি রিসর্টে। ঢুকতে কিন্তু এন্ট্রি ফি অবশ্যই লেগেছিল, যেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। আমরা রওনা হয়েছিলাম মোটামুটি বিকেল 3টে নাগাদ, আর পৌঁছেছিলাম মোটামুটি 5টা নাগাদ। যেহেতু ছুটির দিন, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাছাড়া আমরা রাস্তাটা ভুলেও গিয়েছিলাম, তার জন্য অনেকটা সময় লেগে গেল। যাই হোক, সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে চলেছি। শুরু করলাম একটি গ্রামের বাড়ি, মানে বাড়ির উঠোনের যে সুন্দর করে সাজিয়েছে সেই বাড়িটা দেখতে দেখতে আমরা চলে গেলাম ভিতরের দিকে। গ্রামের বাড়ি বলতে আমরা আমাদের দাদুর বাড়ি দেখেছি। বেশ যখন ছোট ছিলাম তখন দেখতাম আশেপাশে অনেক বাড়িতেই কারেন্ট নেই, কিন্তু আমার দাদুর বাড়িতে ছিল। ইনফ্যাক্ট আমার দাদুর বাড়িতে প্রথম টিভি এসেছিল, যেখানে সবাই মিলে মহাভারত রামায়ণ দেখতে আসতো। বেশ ভালো লাগতো গ্রামের সেই পরিবেশ। আমরা তো থাকতাম শহরে, প্রত্যেক মাসে দাদুর বাড়ি যেতাম, সেটা কিন্তু বাধ্যতামূলক ছিল। তবে হ্যাঁ, পরবর্তী সময় মানে আমি যখন ক্লাস 10 বা 11-এ পড়ি, তখন দেখলাম মোটামুটি সব বাড়িতেই কারেন্ট চলে এসছে। তো আমি গ্রামের বাড়ি দেখে ভীষণভাবেই অভ্যস্ত। এটা গ্রামের বাড়ি নাম দিয়েছে ঠিকই, কিন্তু আধুনিকতার ছোঁয়া এখানে অনেক বেশিই ছিল। তো চলো এবার আমি বলি আমরা কে কে গিয়েছিলাম। আমি, আমার ছেলে, আমার মা, আমার দিদা, তোমরা অনেকেই চেনো, এবং আমার একজন মামি আর মামাতো ভাই। আমরা এই কজনই গিয়েছিলাম, কিন্তু সময়টা কি করে চট করে চলে গেল বুঝতেই পারলাম না। সময়টাকে তো ধরে রাখা যায় না। তো এই সুন্দর সময়টাকে আমরা সবাই আমাদের স্মৃতিতে রেখে দিলাম।